সো হে কিউডিস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাদ্দা ইসলাম আসমা অ্যান্ড মাই নিউ একটা ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি তোমাদেরকে রেসিপি দিব, অনেক ইজি অ্যান্ড সহজ। তোমাদের বাসায় হাতের কাছে যেহেতু এই সব উপকরণ থাকে, তোমরা চাইলে এগুলো বানাতে পারো। কয়েকটা উপকরণ দিয়েই আমরা বানিয়ে ফেলবো বাসমতি চালের দম বিরিয়ানি। সো রেসিপিটা দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফুল ভিডিওটা না টেনেই দেখো। এরপরে হচ্ছে প্রথমে বাসমতি চালগুলো একটু নিয়ে নিব। এরপর ভালোভাবে এগুলোকে ক্লিন করে নিব যেন ময়লা না থাকে। এগুলোকে ভালোভাবে ক্লিন করা হয়ে গেলে দেন আমরা চুলায় বসিয়ে দিব। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তো এরপরে আমরা দিয়ে দিব তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এরপরে এগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিব। এরপরে তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আর আমরা এখানে পরিমাণে পানি দিয়েছি হচ্ছে 1 লিটার। 1.5 কেজি চাউলের সাথে 1 লিটার পানি দিব। এরপরে 90% বয়েল করে নিব এটাকে আমরা 30 মিনিটের জন্য। চুলার গ্যাসটাকে আমরা একটু বড়ই রাখবো। এটাকে ভালোভাবে নেড়ে নিব আর চুলার গ্যাসটাকে একটু বড়ই রাখবো, কারণ কি এটা বড় রাখলে এটা তাড়াতাড়ি 30 মিনিটের ভিতরে হয়ে যাবে। এই দেখো সবগুলো উপকরণ কিন্তু উপরে ভেসে উঠেছে। চাউলটা হতে হতে আমরা আগেই ম্যারিনেট করে রাখছি হচ্ছে দইয়ের সাথে চিকেন। এটা রান্না করবো এখন হচ্ছে চিকেন। এটার উপকরণ হচ্ছে এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা। এগুলো কিন্তু পরিমাণ মতো করে আমরা দিয়ে দিব। এরপরে আমাদের মেইন যেটা লাগবে সেটা কিনা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা, যেটা কিনা আমরা ইউজ করি। আর তোমরা চাইলে অন্য আরেকটা আছে, ওটার নাম জানি কি ছিল, ভুলে গেছি আর কি। এটা হচ্ছে বাদাম বাটা। এরপরে হচ্ছে তেলে আমরা বেরেস্তা করে নিব। এটাতে হচ্ছে এলাচ, তেজপাতা, পেঁয়াজ, মরিচ এগুলোই থাকছে আর কি। বেরেস্তা করতে করতে এটাতে হচ্ছে আমাদের বিরিয়ানি, যেটাকে আমরা সিদ্ধতে দিয়েছিলাম ভাপে। তো আমরা ভালোভাবে কালো করে নিব এটাকে। যখন তোমরা দেখবা কালারটা এরকম হয়ে আসবে, তখন আমরা দিয়ে দিব হচ্ছে আদা বাটা। তোমাদের পরিমাণে দিবে, আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর এটাকে কতক্ষণ রাখবো, 10 থেকে 15 মিনিট এটাকে চুলায় মিক্স করতে থাকবো। তোমরা লিটারি এটার আওয়াজটা শোনো একটু। এর মাঝে হচ্ছে ভাপে দেওয়ার যে চাউলটা আমরা দিয়ে রেখেছিলাম ওইটার গিয়াটা দেখবো। যেহেতু 90% হয়ে যায় আমাদের, এটা তুলে নামিয়ে নিব। এটা কিন্তু 90% হয়ে গেছে আমাদেরটা, দেখো। তো এটাকে তো আমরা চুলা থেকে নামিয়ে নিব। এরপরে হচ্ছে এটাকে অনেকক্ষণ নাড়ার পরে এটার মধ্যে আমরা ওই রাঁধুনি মিক্স যেটা আছে ওইটাই দিয়ে দিব। দিয়ে পরে অনেকক্ষণ নেড়ে নিব। দেন আমাদেরকে 10 থেকে 15 মিনিট রেখে রাখতে হবে চুলায়। রাখার পরে হচ্ছে চুলায় আমরা দই দিয়ে মাখা চিকেনটাকে আমরা হচ্ছে ওইখানে দিয়ে দিব। ওইটা দেওয়ার পরে এটার কালার আসবে ঠিক এরকম। এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটাকে ভালোভাবে মিক্স করার পরে আমরা এখানে হচ্ছে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব, যেন এটা খেতে যেন ঝাল ঝাল হয়। ভালোভাবে মিক্স করে 15 মিনিট রাখবো 10 থেকে। এটা ঠিক 10 থেকে 15 মিনিট পরে কালারটা এত বেশি জোস আসছে, তোমাদেরকে বলার মতন না গাইস। তো এরপরে যে পাত্রে আমরা দম বিরিয়ানিটা বানাবো সেই পাত্রে চিকেনগুলোকে নিয়ে নিব। এরপরে আমরা চালগুলোকে সুন্দরভাবে ঢেলে দিব।
আমরা কিন্তু অনেক বেশি বানাচ্ছি, কারণ কি এখানে মানুষকেও দেওয়া হবে, তাই চালটাকে দমে দিয়ে আমরা দুধ বানিয়ে নিব। তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো, আবার চাইলে কিন্তু তোমরা পাউডার দুধ ইউজ করতে পারো। এখানে কিন্তু পাউডার দুধটা ইউজ হয়েছে। আর ভালোভাবে এটাকে চারিদিকে দিয়ে দিব যেন সবখানে পড়ে, না পড়লে সমস্যা নেই, এটাকে আবার মিক্স করে দিতে পারো। এরপরে হচ্ছে খাওয়ার রঙের সাথে পানি মিক্স করে হচ্ছে কালার আনার জন্য আমরা হচ্ছে এখানে কালার দিয়ে দিব, সবখানে ছিটিয়ে ছিটিয়ে দিব গোল গোল করে। আগে ফার্স্টে ভাতটাকে গোল করে নিব, মানে যেখানে যেখানে দিবেন যেন ওখানে দিয়ে দিব। এগুলোকে ঢেলে দিব পরিমাণ মতো। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে কিন্তু কালারটা ঠিক এরকম আসবে। চাইলে তোমরা এর সাথে আরও বেশি মিক্স করতে পারো হচ্ছে ফুড কালারটা। আমরা একটুখানি আবার একটু মিক্স করছিলাম। এরপরে হচ্ছে এটাকে মিডিয়ামে হচ্ছে লোতে দিয়ে রাখতে হবে দমের জন্য। এটাকে 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে এটা। এই দেখো এটা দম বিরিয়ানিটা হওয়ার পরে কালারটা জাস্ট এত সুন্দর আসছে। আবার উপরে বেরেস্তা করে দিছিলাম। এটা হচ্ছে আমি এখন হট বাটিতে ঢেলে নিব, কারণ কি এটা যেন ঠান্ডা না হয়। দেখো কি পরিমাণে ধোঁয়াটা না উঠতেছে, এত বেশি গরম ছিল। গরম গরম চুলা থেকে নামিয়ে এটা হট বাটিতে রাখছিল। তো আজকের ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু বলতে ভুলবা না। তো পরে নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।